এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই গোটা বিশ্বে বর্তমান হিসাবে 809 কোটি মানুষ রেখেছেন, বলেন সুবহানাল্লাহ। অতীত হয়ে গেছেন তো কোটি 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 কোটি। বর্তমান বিশ্বে মোট জনসংখ্যা 809 কোটি, আনুমানিক কিছু কম বেশি হবে। এর মধ্যে 245 কোটি খ্রিস্টান, 202.5 কোটি মুসলমান, বলেন আলহামদুলিল্লাহ। তৃতীয় পর্যায়ে 129 কোটি এমন মানুষ যারা কোনো ধর্ম অনুসরণ করেন না। তাদের মধ্যে আবার 2.5 কোটির মতো মানুষ সারা দুনিয়ায় নিজেদেরকে নাস্তিক বলে ঘোষণা দিয়েছে। অন্যরা ঘোষণা দেয় নাই, কিন্তু মূলত নাস্তিক, যেহেতু ধর্মহীন। চতুর্থ পর্যায়ে যে জনগোষ্ঠী, তারা হলো হিন্দু, 121 কোটি। ভারতেই 100 কোটির একটু বেশি। মরিশাস, নেপাল, আরো কিছু বিচ্ছিন্ন অঞ্চলে পৃথিবীতে হিন্দু ভাইরা আছেন। পঞ্চম জায়গায় বৌদ্ধদের অবস্থান, 58 কোটি বৌদ্ধ। ষষ্ঠ জায়গায় ধর্মের হিসাবে ইহুদিদের অবস্থান, তাদের সংখ্যা মাত্র 1.5 কোটি, 1,54,00,000। কিন্তু দুনিয়াতে প্রায় 250 কোটি খ্রিস্টানদের যে আসল সেন্টার ওয়াশিংটন, গোটা ইউরোপ, আমেরিকা, সেই জায়গাটাকে নিয়ন্ত্রণ এবং কন্ট্রোল করছে 1.5 কোটি ইহুদিরা, মাত্র 1.5 কোটি ইহুদি। কিন্তু 245 কোটি খ্রিস্টানদের যে মাথা যারা, তাদেরকে চালাচ্ছে ইহুদিরা। এবং তারাই মাত্র 1.5 কোটি সংখ্যায় হওয়া সত্ত্বেও 200 কোটিরও বেশি মুসলমানদেরকে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণ চালাচ্ছে। ঠিক কিনা বলে? আমরা আল্লাহর কাছে শুকরিয়া জানাই এই জন্য, মহান রব্বুল আলামিন তার বাছাইকৃত নির্বাচিত মানুষগুলির মধ্যে আমাদেরকেও অন্তর্ভুক্ত করেছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞ এই জন্য যে তিনি এই আখিরি জামানায়, গুমরাহির জামানায়, শয়তানের পথ অবলম্বনের জামানায়, ঈমান থেকে দূরে সরে যাওয়ার জামানায়, দিন থেকে ছিটকে পড়ার জামানায় আমাদেরকে এখনো সিরাতুল মুস্তাকিমের উপর চালাচ্ছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন সারা দুনিয়ায় ঈমান এবং ইসলামের বিজয় দান করবেন, এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো সন্দেহই নাই। একটা সময় পৃথিবীতে 2টা পরাশক্তি ছিল। একটা ছিল সোভিয়েত রাশিয়া, বর্তমান রাশিয়া একটা দেশ, আগে সংযুক্ত আকারে আরো অনেকগুলি দেশ এটার সঙ্গে ছিল। বর্তমান যে রাশিয়া, এটাও বাংলাদেশ থেকে 119 অথবা 131 গুণ বড় একটা দেশই। সারা পৃথিবীটাকে 8 ভাগ করলে স্থল 8 ভাগের 1 ভাগ একটা দেশ, এটা রাশিয়া। রাশিয়া ছিল সুপার পাওয়ার। আরেকটা সুপার পাওয়ার ছিল আমেরিকা। এটাই 80-র দশকের কথা। সেই রাশিয়া এবং আমেরিকার মধ্যে যখন দ্বন্দ্ব ছিল, সেই দ্বন্দ্ব এক সময় একটা পরিণতি পেল। 89 সালে রাশিয়া টুকরো টুকরো হয়ে ভেঙে গেল।
আমেরিকা একক শক্তিধর রাষ্ট্র হয়ে গেল, ইউরোপ আমেরিকা তারা একক শক্তিধর সুপার পাওয়ার হয়ে গেল। এরপর তাদের সামনে দুনিয়াতে মাথা তুলে দাঁড়ানোর মতো একটা শক্তি তারা হিসাব করতেছে, সেটা হচ্ছে সারা পৃথিবীর মুসলিম জওয়ানরা। বলে সুবহানাল্লাহ। এই টেনশনে তারা আছে। তাদের মধ্যে যত সংঘাত থাকুক না কেন, তাদের মধ্যে রাজনৈতিক যত বিরোধ দূরত্ব থাকুক না কেন, আন্তর্জাতিক রাজনীতির যতই বিভেদ দূরত্ব থাকুক না কেন, ইসলামকে দমন করার ক্ষেত্রে, মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্রের বেলায় তারা এক। এটা নতুন কথা নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাইছেন, আল্লাহর নবী আমাদেরকে জানাইছেন, বিশ্ব বাস্তবতা প্রমাণ রাখছে। ঠিক কিনা বলেন? আমরা দ্বিতীয় অবস্থানে, 202 কোটি মুসলমান, খ্রিস্টানরা 245 কোটি। কিন্তু বাস্তব তথ্য হলো আর মাত্র 40-45 বছর পর 2070 সালের মধ্যে পৃথিবীতে সংখ্যাধিক্যের দিক থেকেও 1 নম্বর জায়গায় থাকবে মুসলমানরা। বলে সুবহানাল্লাহ। মুসলমানদের সংখ্যা দিন দিন বাড়ছে। বিশ্বের অনেক এলাকায় গাণিতিক হারে নয়, জ্যামিতিক হারে বাড়ছে। গাণিতিক হার বলা হয় 1, 2, 3, 4, 5 এভাবে বাড়াকে। জ্যামিতিক হার বলা হয় 1-এর পরে 2, 2-এর পরে 4, 4-এর পরে 8, 8-এর পরে 16, 16-এর পরে 25, 64, 128, 256। এই ডবল ডবল করে বাড়াকে বলা হয় জ্যামিতিক হারে বাড়া। বিশ্বের অনেক অঞ্চলে মুসলমানদের সংখ্যা এভাবেই বাড়ছে। খ্রিস্টানদের সংখ্যা কমছে। খ্রিস্টানরা তাদের ধর্ম বিশ্বাস থেকে সরে গিয়ে নাস্তিক হয়ে যাচ্ছে। নাস্তিকদের পাল্লাটা একদিক দিয়ে ভারী হচ্ছে। মুসলমানরা এগিয়ে যাচ্ছেন। এই এগিয়ে যাওয়ার পথ বন্ধ করার জন্য সারা বিশ্বে মুসলিম নিধনের কার্যক্রম তারা চালাচ্ছে। যেখানে যেখানে সম্ভব আরব বিশ্বের অনেক দেশে বাগদাদ তছনছ করে দিয়েছে, মিশরকে কুক্ষিগত করে ফেলেছে, সিরিয়াকে ধ্বংস করে দিয়েছে, 60, 70, 80 বছর যাবৎ ফিলিস্তিনকে ধ্বংস করতেছে, কাশ্মীরকে নিপাত করে দেওয়ার চেষ্টা করছে, আরাকানকে নিপাত করে দেওয়ার চেষ্টা করছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই চেষ্টা কামিয়াব হবে না। এই চেষ্টা কামিয়াব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাহিনু, তোমরা ওয়ালা তাহজানু, তোমরা হতাশ হয়ো না, তোমরা দুশ্চিন্তা করো না। ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমাদেরই বিজয় হবে, তোমরাই বিজয়ী হবে। বলা সুবহানাল্লাহ। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা প্রকৃত আসল খাঁটি মুমিন হয়ে থাকো বা হতে পারো। বলেন আল্লাহু আকবার। প্রকৃত মুমিন দুনিয়াতে আস্তে আস্তে তৈরি হবে। অনেক আছে, আরো হবে। হইতে হইতে দুনিয়াটা ইসলামের দুনিয়া হয়ে যাবে। সেই পথে আগাচ্ছি বলেই তারা যতভাবে যেখানে যেভাবে প্রয়োজন বাধাগ্রস্ত করার চেষ্টা করতেছে। কথা ঠিক কিনা? এর মধ্যে দেখেন একটা ভেলকি, ভেলকি বোঝেন না, যেটা ধরা যায় না, পরে দেখা যায়। একটা ভেলকি, একটা চমক, একটা বিস্ময় গোটা বিশ্বের নজরে। এটা হচ্ছে বাংলাদেশ। একটি বাংলাদেশ, তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিস্ময়, তুমি আমার অহংকার। শোনেন নাই? বাংলাদেশ সারা বিশ্বের বিস্ময় কেন? অনেক রকম ব্যাখ্যা এটার মধ্যে অনেকেই করেন। ব্যাখ্যা আছে। বাংলাদেশ 6 ঋতুর দেশ। 2 মাস পর পর ঋতুর পরিবর্তন হয়, আকাশের রং পাল্টায়, বাতাসের ঢং পাল্টায়, মানুষের মন পাল্টায়। ঠিক কিনা বলেন? এটা একটা বিস্ময়ের কারণ। পৃথিবীর অন্য দেশে 6 ঋতু 2 মাস পর পর, এই সেটিংটা আল্লাহ পাক দেন নাই, এটা বাংলাদেশকে দান করছেন। বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশ মাতৃভাষার জন্য জীবন দেনেওয়ালা দেশ, এটাতেও তারা বিস্ময় প্রকাশ করে। বাংলাদেশ মাত্র 9 মাসের যুদ্ধে স্বাধীন হওয়া দেশ, এটাকেও তারা বিস্ময় মনে করে। বাংলাদেশের আরো অনেক কিছু তাদের কাছে বিস্ময়, কিন্তু আসল বিস্ময়, প্রকৃত বিস্ময় হচ্ছে বাংলাদেশের ইসলাম। বলেন সুবহানাল্লাহ। কেন বিস্ময়? ইসলাম কি শুধু বাংলাদেশে না, দুনিয়াতে আরো আছে? আরো আছে। কিন্তু বিস্ময়ের কারণ হলো আরব থেকে, মক্কা মদিনা থেকে এই বাংলাদেশটা হাজার হাজার মাইল দূরে অবস্থিত। কথা সত্য কিনা বলেন? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম আজমাইনের জামানা থেকে আমরা 1500 পরের মানুষ।
হাজার হাজার মাইল দূরের বাংলাদেশ, ১,৫০০ বছর পরের এই বাংলাদেশের আমরা মানুষ। এত বছর পর আর এত দূরে ইসলামের দাওয়াত বাংলাদেশে ভালোভাবে আসারই কথা ছিল না, কিন্তু আল্লাহ পাক বাংলাদেশকে ইসলাম দিয়ে একদম ভাসিয়ে দিয়েছেন। দেখেন, শত শত বছর ভারতকে শাসন করেছে মুসলমানরা। মুঘল সম্রাটটাই 500 বছর, বাবর থেকে বাহাদুর শাহ জাফর 500 বছর। এর আগে শেরশাহ সূরির শাসন, তার যে বংশধারা, এর আগে পরে মিলে মোট 800 বছরের মতো ভারত মুসলমানদের শাসন। প্রায় 800 বছরের শাসন সত্ত্বেও ভারতে কি হিন্দুদের চাইতে মুসলমানদের সংখ্যা বেশি হয়েছে? মুসলমানরা শাসন করলে কি দেশটা মুসলমানদের ভরে যায়? তাহলে ভারত কি অবস্থা হওয়ার কথা? 800 বছর মুসলমানরা শাসক ছিল, বাদশা ছিল, চালিয়েছে, কিন্তু এখনো ভারতে হিন্দুদের সংখ্যা মুসলমানদের চাইতে অনেক বেশি। ঠিক কিনা? সেই ভারতের ঘেরাওয়ের মধ্যে এই বাংলাদেশে শতকরা 95% মানুষ মুসলমান। এটা কি বিস্ময়ের ব্যাপার না? ঠিক কিনা বলেন? এই জায়গাটায় আল্লাহ পাক এত মুসলমান জমা করে দিয়েছেন, সারা পৃথিবীকে অবাক করার জন্যই আল্লাহ পাক এই কাজটা করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদেরকে এত ভালোবাসেন, এত ভালোবাসেন, এত ভালোবাসেন, এত মায়া, এত দয়া, এত হেফাজতের মধ্যে রাখেন, এটার কোনো তুলনা চলে না। বলেন আলহামদুলিল্লাহ। এতে কোনো সন্দেহ নাই যে গোটা বিশ্বের মধ্যে মক্কা মদিনা যেমন আল্লাহর কাছে খুব প্রিয়, বাংলাদেশের জমিনটাও আল্লাহর কাছে মোটামুটি অন্য সকল জমিনের চাইতে, সাধারণ জমিনের চাইতে অনেক গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, পরিকল্পিত এবং এক্সট্রা অর্ডিনারি ভালোবাসা প্রাপ্ত। বলেন সুবহানাল্লাহ। বিশ্বাস হয় নাই? দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 900-950 বছর দাওয়াতি কাজ করার পর হযরত নূহ আলাইহিস সালামকে বললেন একটা জাহাজ বানাও। বলছিলেন না, জাহাজের মধ্যে যে কয়জন মুমিন হয়েছে এদেরকে নিয়ে উঠেন, বাকিদের আমার দরকার নাই। যে কয়জন মুমিন হয়েছে এর মধ্যে কি হযরত নূহ আলাইহিস সালামের একটা ছেলে ছিল, ওই যে কেনান, সে কি নবীর ছেলে না? আল্লাহর প্রিয় নবী, বড় নবী, মহানবী একজন, কিন্তু তার সন্তানকে আল্লাহ পাক ঈমান দান করেন নাই। ঠিক বলে জোরে বলেন, কথাটা বুঝলে বলেন, অনুভব করে শোনেন কথাটা ঠিক কিনা বলেন। নূহ আলাইহিস সালামের মতো নবীর সন্তানকে আল্লাহ পাক ঈমান থেকে বঞ্চিত করেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বলেন, তোমাদের চিন্তা, তোমাদের চেতনা, তোমাদের অনুভূতি, তোমাদের উপলব্ধি, তোমাদের আদর্শ, তোমাদের বিশ্বাসের পিতা হযরত ইব্রাহিম, সেই ইব্রাহিম আলাইহিস সালামের যিনি আব্বা, তিনিও ঈমান থেকে বঞ্চিত হয়েছেন। ঠিক কি? হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী, সহধর্মিনী, জীবন সঙ্গিনী, অর্ধাঙ্গিনী, প্রিয়তমা মুমিনা হতে পারে নাই, কাফের অবস্থায় কাফেরদের সঙ্গে থেকে আল্লাহর আযাবে গজবে ধ্বংস হয়ে গেছে। নবীর ওয়াইফ হইলে মুমিনা হবে কনফার্ম? সবাই কি বিবি খাদিজার মতো ভাগ্য? আমাদের নবী, প্রিয় নবী, শেষ নবী, সেরা নবী, বড় নবী, শ্রেষ্ঠ নবী, উঁচা নবী, মহানবী, সাইয়্যিদুল কাউনাইন, সাইয়্যিদুল মুরসালিন ওয়া খাতামুন নবিয়্যিন, হযরত মুহাম্মদ মুস্তাফা মুরতাজা মুজতাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগে মাকে হারিয়েছেন, পিতাকে হারিয়েছেন, জন্মের পর অল্প বয়সের মধ্যেই মাকে হারিয়েছেন, কিছুদিন ব্যবধানে দাদাকে হারিয়েছেন, আপন চাচার ঘরে লালিত পালিত হয়েছেন। বলেন ঠিক কিনা? চাচার নাম আবু তালেব। চিন্তায়, ভাবনায়, বুদ্ধিতে, বিবেচনায় জানেস্তর মানুষ, জ্ঞানী, গুণী, বুদ্ধিমান, সুকৌশলী, নেতৃত্ব দেওয়ার যোগ্য, শাসক হওয়ার যোগ্য, বংশ ধারাবাহিকতায় এবং আভিজাত্যে শ্রেষ্ঠ, সৎ, স্বচ্ছ, সত্যবাদী, আমানতদার একজন মানুষ। তার মানবিক কোনো দোষ তেমন ছিল না। তিনি একজন ফিট, একদম কারেক্ট, একদম পারফেক্ট মক্কার নেতৃত্ব দেওয়ার মতো মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ ছিলেন। ঠিক কিনা বলেন?
তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিয়েছেন, কাঁধে নিয়েছেন, সাথে নিয়ে বেড়াইছেন, গোসল করিয়েছেন, মুখে তুলে খাইয়েছেন, আঙুল ধরে বাজারে বেড়াইছেন। কিশোর বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ইন্টারন্যাশনাল ব্যবসায়িক সফরে সফর সঙ্গী করে সিরিয়া পর্যন্ত নেওয়ার চেষ্টা করেছেন, ঠিক কিনা বলেন? যুবক বয়সে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বিবি খাদিজার সঙ্গে বিয়ে করেছেন, চমৎকার খুতবা দিয়েছেন। তিনি আজীবন কাফেরদের অত্যাচার, নির্যাতন এবং নিপীড়ন এবং সব ধরনের অপকৌশল থেকে আল্লাহর রাসূলকে প্রাণ দিয়ে রক্ষা করেছেন, কিন্তু আল্লাহ পাক তাকে ঈমান নসিব করেন নাই। যে ঈমান নবীদের ঘরের মানুষেরা পায় নাই, সেই ঈমান আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের 18 থেকে 20 কোটি মানুষের প্রায় সবাইকে দান করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। খুশিতে অন্তর ভরে আমরা বলি আলহামদুলিল্লাহ। বিশ্বের বিস্ময় বাংলাদেশের ঈমানের এই জাগরণ, এই জন্য বলি সুবহানাল্লাহ। এটা আমাদের গৌরব এবং সাহসের ব্যাপার, এই জন্য বলি আল্লাহু আকবার। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ঈমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ঈমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে। সেই আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বালতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশে প্রতিদিন সূর্য উদিত হয় ফজরের আযানের ধ্বনিতে, ঠিক কিনা বলেন? প্রতিদিন বাংলার জমিনে সূর্য অস্তমিত যায় মাগরিবের আযানের ধ্বনিতে, ঠিক কিনা বলেন? এদেশের মানুষেরা ভোরবেলা ঘুম থেকে উঠে, পুরুষেরা, নারীরা, বৃদ্ধরা, অসুস্থ মানুষরা পর্যন্ত কনকনে শীতের ঠান্ডা পানি দিয়ে ওযু করে, নামাজ পড়ে, সিজদা করে, রুকু করে, তাসবিহ পড়ে, তাহলিল পড়ে এবং এদেশের গ্রামে গঞ্জে, শহরে, নগরে, বন্দরে, অলিতে গলিতে লক্ষ লক্ষ শিশু প্রতিদিন ভোরবেলা পবিত্র কোরআন বুকে চেপে ধরে মক্তবের দিকে ছুটে চলে, ঠিক কিনা বলেন? এই দেশে যদি ইসলাম না থাকে আর কেউ আর কোনো কিছু থাকার অধিকার রাখে না। এদেশের পথে ঘাটে, এদেশের বাজার হাটে, এদেশের 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 গঞ্জে গ্রামে খোদার নামের তাসবিহ হাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। যে দেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে, যে দেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে, সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশে আল কোরআনের শাসন কায়েম করতেই হবে, এর বাইরে অন্য কোনো অপশন নাই, ঠিক কিনা বলেন? কোরআনের শাসন কায়েম করার জন্য আমরা দীর্ঘ সময় অপেক্ষা করেছি। 54টি বছর আমাদের এই দেশের বয়স অতিক্রান্ত হয়ে গেছে। এখন এটা না হলেই নয়, তবে সময়ের আগে কিছু হয় না। সময় যখন হয় খুব দ্রুতই হয়, ঠিক কিনা বলেন? লাকড়ি যত শুকাবে তত জলদি আগুন ধরবে। রব্বুল আলামিন বাংলাদেশের মানুষের অন্তরটাকে ঈমানের তৃষ্ণায়, ঈমান এবং ইসলাম কায়েমের তৃষ্ণায় শুকাতে শুকাতে একদম ঝনঝনে বানিয়ে ফেলছেন। যখন আল্লাহ পাক একটা মেচের কাঠি লাগায় দেওয়ার লোক তৈরি করবেন, তখন সঙ্গে সঙ্গে আগুন জ্বলবে। কথা থেকে বলেন, এদেশে এদেশের জলে স্থলে, এদেশের ফুল ফসলে,
এদেশের সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে